আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে বীজগণিত ক্লাসগুলো শুরু করার আগে বীজগণিতের যে প্রয়োজনীয় সূত্র, অর্থাৎ যেগুলো আপনি আয়ত্ত করতে না পারলে, যেগুলো যদি মুখস্থ করতে না পারেন তাহলে বীজগণিত করা সম্ভব হবে না। বীজগণিত আপনার জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুরুতেই আমি আপনাদের সে পরিচিত a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার এগুলো দিয়ে শুরু করছি। আমরা সাধারণত আমি সেজন্য লিখেছি শ্রেণী ষষ্ঠ থেকে দশম, অর্থাৎ এই সূত্রগুলা ষষ্ঠ থেকে শুরু হয়ে দশম শ্রেণী পর্যন্ত আমার কাজে আসবে এবং এরপর ক্লাসগুলোতেও কিছু কিছু সূত্রের প্রয়োজন আছে। বীজগণিতের প্রয়োজনীয় সূত্র, প্রথমে a প্লাস বি হোল স্কয়ার, এই a প্লাস বি হোল স্কয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এই দুইটা সূত্র আমরা 6 7 থেকে শুরু করে দিই। হ্যাঁ, তো a প্লাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র আছে, একটা হলো উৎপাদকের সূত্র আর একটা হলো মান নির্ণয়ের সূত্র। আমি এভাবে প্রথমটা উৎপাদকের, দ্বিতীয়টা মান নির্ণয়ের, এভাবে কিছু কিছু ক্ষেত্রে উৎপাদক মান নির্ণয় এভাবে আলোচনা করব। কিন্তু কথা হলো যে উৎপাদকের জন্য আর মান নির্ণয়ের জন্য যে কারণে শিখি না কেন, অনেক সময় সূত্র দুইটা অদল বদল হয়। অর্থাৎ উৎপাদকের ক্ষেত্রে অনেক সময় মান নির্ণয়েরটাও হয়, মান নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় উৎপাদকেরটাও ব্যবহার করতে হয়। তো যেভাবে হোক না কেন আপনাকে বীজগণিত করার জন্য এই সূত্রগুলো লাগবে। তো a প্লাস বি হোল স্কয়ার এর উৎপাদকের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস টুয়াইস ab ও বলা যায় প্লাস b স্কয়ার। এটার সাথে আবার এটা মিল আছে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার মানে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে প্লাস থাকলে এটা হবে মাইনাস। ঠিক একইভাবে a মাইনাস b হোল স্কয়ারটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ আমি শুরুতে এটা শিখব, এরপরে শিখব যে a মাইনাস b হোল স্কয়ার এটা, তাইলে আমার শিখতে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি সবগুলা এভাবে শিখতে চান তাহলে কিন্তু হয়তো বুঝতে একটু সমস্যা হবে। এরপরে আপনি এটা শিখবেন, তারপর এটার সাথে মিলাই এটা শিখবেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনি আয়ত্ত করতে পারছেন। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার তিনটা সূত্র আমি লিখে দিয়েছি, অনুসিদ্ধান্ত লিখে দিয়েছি। একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হলো মাইনাসের সূত্র, এটা হলো প্লাসের সূত্র। আর তৃতীয়টা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এরপর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। স্যার এখানে এই যে তিনটা সূত্র আপনি পড়ছেন, এই তিনটা সূত্র কোথায় বসাবো? একসাথে তো আর তিনটা সূত্র ইউজ করা হয় না। এই তিনটা সূত্র ডিপেন্ড করে অঙ্কের উপর, অঙ্ক যেটার উপর নির্ভর করবে আমাকে সেই সূত্রটাই ওইখানে প্রয়োগ করতে হবে, সেটাই আমাকে এখানে ব্যবহার করতে হবে। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটার সাথে এটা পার্থক্য হলো এটা এখানে প্লাস আর এখানে হলো মাইনাস। 4ab থেকে ab ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটার সাথে এটা পার্থক্য হলো এখানে নিচে 2 আছে, এটাতে 2 নেই, পার্থক্য শুধু এখানে। a স্কয়ার মাইনাস b স্কয়ার যেটা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। বর্গসূত্রের সম্প্রসারণ, অর্থাৎ একটু বড় টাইপের। a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস টুয়াইস ইনটু ab প্লাস bc প্লাস ca। 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হলো বর্গসূত্রের সম্প্রসারণ। ঘন সম্পর্কিত, অর্থাৎ যদি ঘাত 3 থাকে, অর্থাৎ ঘাত কিউব থাকলে
a plus b whole cube equal to a cube plus thrice a square b plus thrice ab square plus b cube। আবার মান নির্ণয় সূত্র a cube plus b cube plus thrice ab into a plus b। a minus b whole cube equal to a cube minus thrice a square b plus 3ab square minus b cube। a minus b whole cube equal to a cube minus b cube minus thrice ab into a minus b। a cube plus b cube equal to a plus b into a square minus ab plus b square। আবার আরেকটা মান নির্ণয় সূত্র আছে a plus b whole cube minus thrice ab into a plus b, অর্থাৎ এটা মান নির্ণয়ের সময় বেশি প্রয়োজন হয় আর এটা উৎপাদকের সময় বেশি প্রয়োজন হয়। a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square, এটা হলো উৎপাদকের সূত্র। আর মান নির্ণয় সূত্র a minus b whole cube plus thrice ab into a minus b। এই সূত্রগুলো এখানে হয়তো 15 থেকে 20টা সূত্র হবে। এই সূত্রগুলো হয়তো অনেকের পক্ষে একদিনে শেষ করাও সম্ভব না। এগুলা 6 থেকে 7 থেকে আমরা একটা দুইটা করে করে অনেকগুলো সূত্র শিখে ফেলি এবং নবম দশম শ্রেণীর বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, সূচক, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা এই অঙ্কগুলো করার জন্য অনেক ধরনের সূত্র প্রয়োজন হয়। তো এটা শুধু নবম আর দশম শ্রেণীতে না, এটা ষষ্ঠ থেকে প্রয়োজন হয়। অল্প অল্প করে করে শিখতে শিখতে দশম শ্রেণীতে আমাদের এখানে এসে পূর্ণতা পায় এই সূত্রগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে বীজগণিত আপনার জন্য পানির মতো সহজ হবে। আর যদি করতে না পারেন তাহলে তো আপনি বুঝতেছেন এটা কি অবস্থা হতে পারে। তো এর পরবর্তী ক্লাসে আমার অঙ্ক সম্পর্কে, সৃজনশীল সম্পর্কে সমাধানগুলো দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।